আমরা চাই ধনী দরিদ্রের বৈষম্য কমায় আনতে। আমরা চাই সমাজে একে সমতা ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই, মঙ্গলে কাজ করতে চাই। আমরা কদিন আগে আপনাদের প্রত্যক্ষ ভোটে দীর্ঘ 17 বছরের পর জনগণের যে মৌলিক অধিকার আর যে সাংবিধানিক অধিকার, যে তার ভোটাধিকার এবং সেই ভোটাধিকার প্রয়োগ করতে বঞ্চিত হয়েছিল, তারা গত নির্বাচনে 12ই জানুয়ারি যে ঐতিহাসিক যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে আপনারা আমাকে এই আসন থেকে নরসিংদী সদর 1 থেকে আপনাদের এই আমাদের মূল্যবান ভোট এবং আপনাদের পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে নির্বাচিত করার জন্য। এবং আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হলো যে আপনাদের এই এলাকার মানুষের সেবা করা, এই এলাকার মানুষের খেদমত করা। এটা আমি শাসক নয়, আমি আপনাদের সেবা করতে চাই। তাই আজকে সেবা করার জন্য আমি মনে করি যে এই যে দুস্থ অসহায় মানুষ যারা সমাজে সুবিধা বঞ্চিত যারা রয়েছেন, যারা আপনারা অত্যন্ত মানবতার জীবন যাপন করেন, তাদেরকে, যারা সমাজে আমার দীর্ঘদিন যারা এখানে ভূমিহীন, যারা এখানে ফ্লোটিং, যারা নিম্নআয়ের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের বিষয়ে আমরা সবসময় একটু উদাসীন থাকি। আমার মনে হয় যে এই মানুষগুলোকে আমাদের কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়, তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়। এবং আমরা চাই ধনী দরিদ্রের বৈষম্য কমায় আনতে। আমরা চাই সমাজে একে সমতা ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই, মঙ্গলে কাজ করতে চাই। এই বিষয়গুলি অতীতে উপেক্ষিত হয়েছিল। তারা দেখেছি ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। গরিবের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো কাজ কেউ করেনি। লুটপাট, দুর্নীতি, দলীয়করণই ছিল মুখ্য তাদের উদ্দেশ্য। তাই আমাদের এই সরকার, বর্তমান আমাদের এই বিএনপির যে সরকার, আমাদের দলের যে চেয়ারম্যান, মাননীয় নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু এই দেশের দুস্থ অসহায় গরিব ভাবে এতিমদেরকে নিয়ে তিনি ভাবেন এবং তাদের ভাগ্য উন্নয়নের জন্য অনেক উদ্যোগ নিয়েছে। কৃতবা রাষ্ট্র সংস্কার মেরামতের উদ্যোগ নিয়েছে। যে প্রতিশ্রুতি অঙ্গীকার আমরা দিয়েছি, সেই অঙ্গীকারের মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ড একটা অন্যতম। এটা আগামী 10 তারিখ থেকে, আগামী ডে আফটার টুমরো সে উদ্বোধন হতে যাচ্ছে। আপনার ঢাকায় আমরা জানেন যে করাইল বস্তিতে সেখানে উদ্বোধন হবে। ফ্যামিলি কার্ডটা আমরা জনগণের মধ্যে, আমাদের যারা দুস্থ অসহায়, যারা এই সমাজে নিম্নআয়ের মানুষ, তাদেরকে আমরা চিহ্নিত করে শুধু সেই সব ব্যক্তিরাই পাবেন। সেখানে কোনো পক্ষপাতিত্ব করা হবে না, কোনো দুর্নীতি লুটপাট হবে না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। কোন মাদকের কারবারি বাংলাদেশে আমরা থেকে চিরতর উৎখাত করব এবং আমাদের সন্ত্রাস এবং চাঁদাবাদকে আমরা উৎখাত করব। দুর্নীতি মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করব, এটা আমাদের অঙ্গীকার। তাই আমরা এটা বাস্তবায়ন করবো। যদি আমার দলের কেউ হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ রেহাই পাবে না, কোনো ছাড় পাবে না। আমরা জিরো টলারেন্স, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। দলীয় ভাবে কেউ দলীয় শৃঙ্খলা ভাবে তাদের ব্যবস্থা নিব। ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য যা যা করা দরকার আমরা সকল পদক্ষেপ আমরা ইনশাল্লাহ নিচ্ছি, আগামী দিনে নিব। এখন এই সমাজে আমরা বৈষম্য দূর করতে চাই। আমরা একটু সুষম বন্টন এবং মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, এই ভাগ্য উন্নয়নের জন্য সুশাসন দিতে চাই। আমরা জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। কারণ আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের যে দায়িত্ব রয়েছে। আর ক্ষমতা হলো এই দেশ মহান রব্বুল আলামিন, আর রাজনৈতিক সকল ক্ষমতার উৎস হলো দেশের জনগণ। এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ, ভূখণ্ডের মালিক এই দেশের মালিক, এই দেশের জনগণ। সংবিধানে দেওয়া রয়েছে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে আমরা নির্বাচিত হয়েছি। সেই কাজগুলি আমরা বাস্তবায়ন করব। আমরা মানুষের কাছে যে ওয়াদা করেছি, যে প্রতিশ্রুতি যে অঙ্গীকার করেছি, যে কৃতপা রাষ্ট্র সংস্কার মেরামত সহ জনগণের যে দাবি দাওয়াগুলো রয়েছে, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং আমাদের গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে যত মানুষের সমস্যা রয়েছে, এই দীর্ঘ 17 বছরের জঞ্জাল এক রাতে সমস্যা করা সম্ভব নয়। তাই আমরা পর্যায়ক্রমে এই সকল সমস্যা চিহ্নিত করে আমরা সকল মানুষের দাবি দেওয়া, মানুষের অসুবিধা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আজকে পবিত্র মাহে রমজানে আমরা আপনাদের কাছে আমরা এইটুকু বলতে চাই যে ইনশাল্লাহ আমরা দৃশ্যমান হচ্ছে আমাদের দলের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে এই আমাদের শুধু ফ্যামিলি কার্ড নয়, আমাদের কৃষি কার্ডও দেওয়ার ব্যবস্থা করছে। 10,000 টাকা কৃষি ঋণ সুদ মকুব করা হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখেছেন
তারা কেউ আমাদের প্রয়াত দলের সাবেক চেয়ারপারসন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসেন দেশ নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াও কিন্তু 5,000 টাকা কৃষি ঋণ সহ সুদ মকুব করেছিলেন এবং বয়স্ক ভাতা দিয়েছিলেন, তিনি বিধবা ভাতা দিয়েছিলেন, প্রতিবন্ধী ভাতা দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছিলেন। এখন তার যোগ্যতা শরীর তারেক রহমানও কিন্তু মানুষের মধ্যে সেইগুলি তিনি দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমরা সকল আমাদের এই অবহেলিত বঞ্চিত মানুষের যে অধিকার, সে অধিকার ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো আগামী দিনে। সমস্ত পর্যায়ক্রমে সমস্ত দাবিটাও আমরা বাস্তবায়ন করবো। আমাদের উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ জনগণের আমানতের খেয়ানত হবে না।